আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দো এবং অলদো দিয়ে বাক্য গঠন করা শিখব। আমরা জানি দো এবং অলদো মানে যদিও, এর সাথে আরেকটা শব্দ আমাদের কাজে লাগতে পারে কনশাস, আর যার সাথে প্রেপোজিশন অবশ্যই সচেতন। আচ্ছা, দো অলদো দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি সেটা শিখব। আচ্ছা, পরীক্ষায় আসলে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো দো অলদো দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি, যে যদিও দো ইংরেজি গুরুত্বপূর্ণ, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, যদিও ইংলিশ গুরুত্বপূর্ণ ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য, উই আর নট কনসাস অফ, কিন্তু আমরা সচেতন না, কনসাস না। আর প্রেপোজিশনের পর বারবার আসলে আমরা জানি আইএনজি হয়। উই আর নট কনসাস অফ লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার ব্যাপারে আমরা সচেতন না। আচ্ছা, এখন পরীক্ষায় আসলে ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ, তাহলে আমরা দো অলদো দিয়ে কিভাবে বাক্য গঠন করতে পারি? হ্যাঁ, যদিও দো ট্রি প্লান্টেশন ইজ ইম্পর্টেন্ট ফর অল লিভিং বিংস, অল লিভিং বিংস মানে সকল প্রাণীর জন্য, হ্যাঁ, ট্রি প্লান্টেশনটা গুরুত্বপূর্ণ। উই আর নট কনসাস অফ প্ল্যান্টিং ট্রিজ, কিন্তু আমরা সচেতন না বৃক্ষরোপণে। হ্যাঁ, উই আর নট কনসাস অফ প্ল্যান্টিং, কারণ আমরা জানি প্রেপোজিশনের উপর বারবার আসলে আইএনজি হয়। আচ্ছা, পরীক্ষায় আসলো ফিমেল এডুকেশন, তাহলে কি লিখবো? দো ফিমেল এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, হ্যাঁ, দেশের উন্নতির ক্ষেত্রে ফিমেল এডুকেশনটা গুরুত্বপূর্ণ। উই আর নট কনসাস অফ এডুকেটিং উইমেন, হ্যাঁ, WOMAN, একজন হলে MAN আর আরেকজন হলে MEN। তাহলে আমরা সচেতন না কি করতে? শিক্ষিত করতে, উইমেন মহিলাদের শিক্ষিত করতে আমরা সচেতন না। আচ্ছা, এখন নেগেটিভ টাইপের প্যারাগ্রাফ আসলো, যে প্রাইস হাইক, এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে কিভাবে লিখতে পারি? যদিও প্রাইস হাইক ইজ হার্মফুল, প্রাইস হাইক হলো ক্ষতিকর, বা এনভায়রনমেন্ট পলিউশন ইজ হার্মফুল, বা ফুড অ্যাডাল্টারেশন ইজ হার্মফুল, উই আর নট কনসাস অফ, আমরা সচেতন না, সলভিং দ্য প্রবলেম, সমস্যাটা সমাধানের ব্যাপারে আমরা সচেতন না। তাই এইভাবে দো অলদো ব্যবহার করেও আমরা কিন্তু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে পারি। যেই টপিক আসবে ওই টপিক রিলেটেড একটা বাক্য পাবার চেষ্টা করবো, তারপর ওটা দিয়ে ওটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো, বাংলায় ভেবে ইংলিশে ট্রান্সলেট করব। আর সাথে কনসাস অফ শব্দটা যদি কানেক্ট করা যায়, হ্যাঁ, তাহলে কানেক্ট করার চেষ্টা করবো, কনসাস আর প্রেপোজিশন এর সাথে অবশ্যই। এই ছিল আজকে দো অলদো সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।